আজ আমরা জানব কোরআনের সেই অলৌকিক রহস্যময় ঘটনা, হাজার বছর ধরে বেঁচে থাকা সেই রহস্যময় মহামানব হজরত খিজির আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক সফরের কাহিনী। কিভাবে তিনি এত লম্বা হায়াত পেলেন? তাহলে কি সত্যি আবে হায়াত নামে পৃথিবীতে কিছু আছে? কোরআনে বর্ণিত তার এক অলৌকিক সফর, যেখানে নবী মুসা আলাইহি ওয়াসাল্লামকেও পাঠানো হলো তার কাছে জ্ঞান নিতে। সেই সফরে খিজির আলাইহি ওয়াসাল্লাম ৩টি আশ্চর্য ঘটনা ঘটালেন। এক দরিদ্র লোকের নৌকা ভেঙে দিলেন। ২ এক নিষ্পাপ শিশুকে হত্যা করলেন। ৩ এবং একটি দেয়াল মেরামত করলেন। এই রহস্যময় কাজগুলোর আড়ালে লুকানো ছিল আল্লাহর অসীম হিকমত ও পরিকল্পনা, যা তাকদীর ও ধৈর্যের শিক্ষা দেয়। কিন্তু সফরের শুরুতেই ঘটেছিল এক আশ্চর্য ঘটনা। তাদের খাবারের ভাজা মাছটি হঠাৎ জীবিত হয়ে সমুদ্রে লাফিয়ে পড়ল, আর সেই জীবিত মাছই ছিল তাদের সাক্ষাতের সংকেত। আল্লাহর পরিকল্পনা, জ্ঞান ও অলৌকিকতার এই সফর, যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। অনেক দিন আগের কথা। একবার হজরত মুসা আলাইহিস সালাম বনে ইসরায়েলের সামনে ভাষণ দিচ্ছিলেন। তিনি জ্ঞানের গভীরতা ও তার সীমাহীনতা নিয়ে কথা বলছিলেন। তখন একজন লোক তাকে জিজ্ঞাসা করলেন, এই পৃথিবীতে কি আপনার চেয়ে বড় কোনো জ্ঞানী ব্যক্তি আছেন? তখন মুসা আলাইহিস সালাম আত্মবিশ্বাসের সাথে বললেন, আমার চেয়ে জ্ঞানী আর কেউ নেই। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই কথা পছন্দ করলেন না, কারণ একমাত্র জ্ঞান কেবল আল্লাহরই। তিনি অহংকারকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওহী পাঠিয়ে বললেন, হে মুসা, আমার একজন বান্দা আছে যে তোমার চেয়েও বেশি জ্ঞানী। সে 2 সমুদ্রের মিলনস্থলে থাকেন। মুসা আলাইহিস সালাম তখন জানতে চাইলেন, হে আল্লাহ, আমি কিভাবে তার কাছে পৌঁছাবো? আল্লাহ তাআলা বললেন, তুমি একটি ভাজা মাছ নিয়ে সফর করো। যেখানে মাছটি জীবিত হয়ে লাফিয়ে উঠবে, সেখানেই তুমি আমার সেই বান্দাকে খুঁজে পাবে। মুসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গী ইউশা ইবনে নুনকে সঙ্গে নিয়ে সেই অদ্ভুত সফরের জন্য রওনা হলেন। তাদের পথের খাবার হিসেবে একটি ঝুড়িতে একটি মাছ নিলেন। দীর্ঘদিন তারা হেঁটে চললেন। অবশেষে তারা 2 সমুদ্রের মিলনস্থলে পৌঁছালেন। সেখানে পৌঁছে একটি পাথরের উপর বিশ্রামের জন্য বসলেন। ঠিক তখনই অলৌকিকভাবে সেই ঝুড়ির মাছটি জীবিত হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। কিন্তু মুসা আলাইহিস সালাম ক্লান্তি ও ঘুমের কারণে সেই ঘটনা খেয়াল করলেন না। পরদিন সকালে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বললেন, আমাদের খাবার নিয়ে এসো, এই দীর্ঘ সফরে আমি ক্লান্ত হয়ে পড়েছি। ইউশা তখন স্মরণ করে বললেন, আপনি কি জানেন, গতকাল যখন আমরা পাথরের উপর বিশ্রাম নিচ্ছিলাম, তখন মাছটি জীবিত হয়ে অলৌকিকভাবে সমুদ্রে চলে গিয়েছিল। শয়তান আমাকে সেই কথা আপনাকে বলতে ভুলিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন। তিনি বললেন, এটাই তো সেই জায়গা যার খোঁজ করছিলাম। তখন তারা দুজনে নিজেদের পদচিহ্ন অনুসরণ করে আবার সেই জায়গায় ফিরে এলেন। সেখানে তারা এক ব্যক্তিকে দেখতে পেলেন। তিনি ছিলেন একজন নেককার বান্দা, যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দান করেছিলেন। তিনি ছিলেন হজরত খিজির আলাইহিস সালাম। হজরত মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিয়ে বললেন, আমি কি আপনার সঙ্গে থাকতে পারি, যাতে আপনি আমাকে আপনার শেখানো জ্ঞান থেকে কিছু শিক্ষা দিতে পারেন? খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আপনি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবেন না। আমি যা করি তা আপনার কাছে অদ্ভুত ও অসহনীয় মনে হবে। মুসা আলাইহিস সালাম দৃঢ়তার সাথে বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। খিজির আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার সঙ্গে থাকতে চান, তবে আমি কোনো কাজ করা পর্যন্ত আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম এই শর্ত মেনে নিলেন। তারা দুজন সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে লাগলেন। হঠাৎ একটি নৌকা এলো এবং তারা সেটিতে চড়ে বসলেন। মাঝিরা তাদের চিনতে পারল না, কিন্তু তাদেরকে বুজুর্গ মনে হওয়ায় বিনা ভাড়ায় তাদের পার করে দিতে রাজি হলো। নৌকা যখন মাঝ সমুদ্রে পৌঁছালো, তখন খিজির আলাইহিস সালাম একটি কুড়াল দিয়ে নৌকার তক্তা ভেঙে তাতে একটি বড় ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে বললেন, আপনি কি করছেন? এই নৌকা আমাদের বিনা ভাড়ায় পার করছে, আর আপনি এটিকে ডুবিয়ে দিচ্ছেন। আপনি তো এক ভয়ঙ্কর কাজ করছেন। তখন খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবেন না? তখন মুসা আলাইহিস সালাম ক্ষমা চাইলেন এবং বললেন, আমি ভুলে গিয়েছি, আমাকে ক্ষমা করুন। নৌকা থেকে নেমে তারা একটি শহরে প্রবেশ করলেন। সেখানে তারা কিছু ছেলেকে খেলা করতে দেখলেন। খিজির আলাইহিস সালাম হঠাৎ করে সেই ছেলেগুলোর মধ্য থেকে একজন নিষ্পাপ বালককে ধরে নির্মমভাবে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, আপনি একজন নিষ্পাপ শিশুকে হত্যা করলেন, যার কোনো অপরাধ ছিল না। এটা তো এক ভয়ঙ্কর ও জঘন্য কাজ।
খিজির আলাইহিস সালাম আবার মনে করিয়ে দিলেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবেন না? মুসা আলাইহিস সালাম তখন বললেন, যদি আমি এরপর আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আপনার সঙ্গে রাখবেন না, এটাই আমার শেষ সুযোগ। তারা আবার পথ চলতে শুরু করলেন এবং এক জনশূন্য গ্রামে পৌঁছালেন। গ্রামের লোকদের কাছে তারা খাবার চাইলেন, কিন্তু গ্রামের লোকেরা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। গ্রামের একটি দেওয়াল ছিল যা যে কোনো সময় ভেঙে পড়ার উপক্রম হচ্ছিল। হজরত খিজির আলাইহিস সালাম সেই দেওয়ালটি মেরামত করে আবার সোজা করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো তাদের জন্য কোনো পারিশ্রমিক নিতে পারতেন, তারা আমাদের খাবারও দেয়নি। খিজির আলাইহিস সালাম এইবার মুসা আলাইহিস সালামকে বললেন, এইবার আমাদের বিচ্ছেদের সময় এসেছে। আমি এখন আপনাকে সেই 3টি ঘটনার পেছনের রহস্যগুলো বলবো, যা নিয়ে আপনি ধৈর্য রাখতে পারেননি। নৌকার ঘটনা খিজির আলাইহিস সালাম ব্যাখ্যা করলেন। যে নৌকাটি আমি ছিদ্র করেছিলাম সেটি ছিল কয়েকজন গরিব মাঝির। তাদের সামনে ছিল এক অত্যাচারী রাজা, সে প্রত্যেক ভালো নৌকা জোর করে ছিনিয়ে নিত। আমি নৌকাটি ছিদ্র করে দিলাম যাতে রাজার দৃষ্টি থেকে এটি রক্ষা পায়। মাঝিরা পরে নৌকাটি মেরামত করে নিতে পারবে এবং তাদের জীবিকা বাঁচবে। আর বালকের ঘটনা, যে বালকটিকে আমি হত্যা করেছিলাম তার বাবা মা ছিলেন অত্যন্ত নেককার ও মুমিন। এই বালকটি বড় হয়ে কাফির ও অত্যাচারী হতো এবং তার বাবা মাকে অবাধ্যতা ও কুফরিতে বাধ্য করত। আমি তাকে হত্যা করলাম যাতে আল্লাহ তাআলা তার বাবা মাকে এই বালকের পরিবর্তে আরও উত্তম ও নেককার সন্তান দান করেন। আর যে দেওয়ালটি আমি মেরামত করে দিয়েছি সেটি ছিল ওই গ্রামের 2 এতিম বালকের। দেওয়ালের নিচে তাদের বাবা তাদের জন্য গুপ্তধন রেখে গিয়েছিলেন। যদি দেওয়ালটি ভেঙে পড়তো তাহলে সেই গুপ্তধন চুরি হয়ে যেত। তাদের বাবা একজন নেককার মানুষ ছিলেন, তাই আল্লাহ তাআলা চেয়েছেন যে তারা বড় হয়ে নিজেরাই সেই গুপ্তধন খুঁজে পাক। এই সব কাজ আমি আমার নিজের ইচ্ছাই করিনি, বরং আল্লাহর নির্দেশেই করেছি। এই কথাগুলো শুনে হজরত মুসা আলাইহিস সালাম সম্পূর্ণ ঘটনার পেছনের গভীর জ্ঞান বুঝতে পারলেন এবং তার ভুল অনুধাবন করলেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর অনেক ফাইসালা আমাদের কাছে প্রথমে অদ্ভুত মনে হলেও তার পেছনে থাকে গভীর প্রজ্ঞা ও কল্যাণ। তাই কোনো মানুষের পক্ষেই দাবি করা সম্ভব নয় যে সে সর্বোচ্চ জ্ঞানী। আল্লাহর জ্ঞান সীমাহীন। সব কিছু আমরা তাৎক্ষণিকভাবে বুঝি না, সময়ের সাথে ব্যাখ্যা স্পষ্ট হয়। ধৈর্য জ্ঞান অর্জনের প্রথম শর্ত। বন্ধু, কখনো কি মনে হয়েছে তুমি যেটাকে তোমার জীবনের সবচেয়ে বড় বিপদ মনে করছো সেটাই হয়তো আল্লাহর সবচেয়ে বড় রহমত ও কল্যাণ বয়ে আনতে পারে? হজরত খিজির আলাইহি ওয়াসাল্লাম নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন 3টি কাজ করেছিলেন যেগুলো বাহ্যিকভাবে ছিল অন্যায় ও অদ্ভুত। নৌকা ভেঙে দেওয়া, একটি নিষ্পাপ শিশুকে হত্যা করা, আর একটি দেয়াল মেরামত করা এমন এক গ্রামে যেখানে কেউ আপ্যায়ন পর্যন্ত করেনি। কিন্তু এর প্রতিটি কাজের পেছনে লুকিয়ে ছিল আল্লাহর হিকমত ও গভীর রহস্য। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আল্লাহর গভীর পরিকল্পনা ও রহস্য বুঝতে পারি না। আমরাও জীবনে অনেক সময় বিপদের সম্মুখীন হই। চাকরি হারানো, ব্যর্থতা, অসুস্থতা, সম্পর্ক ভেঙে যাওয়া, নিকটজনের মৃত্যু, যা আমাদের কষ্ট দেয়। কিন্তু ঠিক সেই কষ্টের ভেতরেই থাকে আল্লাহর রহমতের বীজ এবং আল্লাহর গভীর পরিকল্পনা। কখনো কখনো আমরা জীবনের অপ্রিয় কিছু বাস্তবতার মুখোমুখি হই যখন আমাদের করার কিছুই থাকে না, কিন্তু আল্লাহ তাআলা তো সব দেখছেন। তিনি উপযুক্ত সময়ে সব ঠিক করে দিবেন। তাই আল্লাহর উপর ভরসা রেখে পথ চলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর উপর ভরসা করার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। এই ধরনের আরও শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।